মিষ্টি শসা নিয়েছি, রুটি, তোমাদের দাদাভাইকে দেবো। দেখো ওকে জল পেলে কত খুশি নিয়ে আমার। ও কিন্তু জল ছানতে খুব ভালোবাসে, তাই না? ঐত্রী ডিম খায়? ঐত্রী তুমি ডিম খাচ্ছ? এখানে দুই বোনে খেলা করুক, সে ফাঁকে আমিও কাজগুলো সেরে নিই। এদিকে জেম্মা এসছে, এখন এখানে ডিম ভাজা করছি, আলুটা ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা এখন এই যে গুলগুলি স্নান করছে। এই যে গুগলি কই, মা কই গুগলি সোনা? হ্যাঁ বাথিং বাথিং। এখন বাজে ঘড়ির কাছে সকাল 10টা, আর আমি এই মাত্র ব্রাশ করে মুখটা ধুলাম জাস্ট, আর মেয়েকে যে স্নানে বসিয়ে দিয়েছি। সকাল 10টা মতন বাজে, তা দেখি তুই মেয়েকে একসাথে স্নান করিয়ে দেবো। আচ্ছা মগ দিতে হবে। নো এই জল খায় না, ছি ছি ছি। এই যে দুই বোন এখন স্নান করবে। আরেকদিকে জামা কাপড় কাচতে দিয়েছি মেশিনে, হ্যাঁ কাঁচা হয়ে যাক। আর আজ সকালে রান্না করেছি হচ্ছে তোমার ডাল সেদ্ধ করেছি, আলু কুমড়ো সেদ্ধ ভাতে দেওয়া রয়েছে, আর একটু সয়াবিন করবো। তা ওরা স্নান করুক, সেই ভাগে আমি দোকান থেকে সয়াবিনটা নিয়ে আসি, এসে সেদ্ধ বসিয়ে দিই, কারণ সেরুও তো সয়াবিন খায়। তা এখন সেরকম আমরা সয়াবিন দিচ্ছি, নয়তো মাঝে খুবই প্রবলেমে পড়তে হয়েছিল। ও একটু চিকেন ভক্ত তো, মানে সবজি টবজিও খায় না সেরকম একটা, একটু চিকেন ডিম মাছ হলে একদম পেট ভরে ভাতটা খেত। তা সেজন্য রোজ রোজ তো আর মাংস রান্না করা সম্ভব না, সেদ্ধ দেওয়া একটা আলাদাই ঝামেলা। তা দেখি সয়াবিনটা খায় কিনা, তো দেখি না এখন সয়াবিন খায়। আর কালকে ওই যে ডেকোরেশন করেছিল, দেখো হ্যাপি বার্থডে হ্যাপি কার্ড মার্চ ছিঁড়ে ছিঁড়ে একাকার, শুধু বার্থডেটুকু পড়ে রয়েছে, সেটাও দেখবো দুপুরের মধ্যে ছেঁড়া হয়ে গেছে। হ্যাঁ, আর ঘর দুয়ার ঝাড়মোছ সবই কমপ্লিট আমার, শুধু বাচ্চাদেরকে স্নান করাবো, ভাত খাওয়াবো, দেন আমি নিজে স্নানে যাব, তারপরে আমি রান্নাটা সারবো। জানো তো বেশ রাত্রির বেলায় আমার এত ঠান্ডা লাগে, জানি না কেন এসি বুঝতে পারছি না যে কেন আমার রাত করেই ঠান্ডাটা লাগছে, কারণ রাতে তো এসি চলছে। এসির জন্য কি ঠান্ডা লাগে, একদম গলাটা পুরো বসে যায়, আর কন্টিনিউ কাশি, এখনও গলার এই পাশটা ব্যথা আমার। এই যে তোমাদের সাথে কথা বলছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু আমার একটা নাক, এই পাশের নাকটা কিন্তু বন্ধ। হ্যাঁ, যে দুই বোন এখানে বসে বসে খেলা করছে। এখন বাজে দেখো ঘড়ির কাঁটায় 12:30। আর আমি আজকে কি রান্না করছি, আজকে সয়াবিন করছি। সকালে ডাল ছিল, ডাল সেদ্ধ রয়েছে, একটু ধনেপাতা ফোড়নে দিয়ে করবো। আর বিশেষত প্রত্যেক দিনই আমাদের ডাল হয়ে থাকে, কারণ বাচ্চারা খায়, ওটা ভালো। ডাল ভাত ভাজাভুজি করে দিলে পেটটা ভরে ভাত খায়। কিন্তু আমার মেয়ে হচ্ছে অত মাছ মাংস পছন্দ করে না, আর ডিম এই গরমে আমি রোজ দেওয়ার চেষ্টা করি না, একদিন অন্তর অন্তর দিয়ে দিই। তা কালকেও ডিম সিদ্ধ খেয়েছে, আজকেও ডিম সিদ্ধ রেখেছি। হ্যাঁ, সয়াবিনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, সয়াবিনটা এই যে সেদ্ধ করে একটু হালকা ফ্রাই করব। মেয়েদের জন্য এখানে এই ডিম সেদ্ধ রেখেছি, একটা আরাধ্যা খাবে, একটা ঐত্রী খাবে। এখন তো ঐত্রীর কালকে তো 1 বছর পূর্ণ হলো, আমি কিন্তু ওই 12 মাস বয়স থেকে ঐত্রীকে আস্তে আস্তে ডিম সেদ্ধটা খাওয়াচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে কুসুমটাও খাওয়াই। বিশেষত ওর দিদাবাড়িতে গেলে হচ্ছে ওর দিদাবাড়ি থেকে একটু হাঁসের ডিম পাঠায়, ওখানে হাঁসের ডিমটা ভালো পাওয়া যায়। তা সেখান থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসে আমি সেদ্ধ খাওয়াই। আমি কিন্তু এভাবে এই যে চামচ দিয়ে হালকা হালকা কেটে কেটে ছোট ছোট পিস পিস করে কিন্তু মেয়েকে খাওয়াচ্ছি। বড় হয়ে গেছে ওইটি, এখন ডিম খায়, তাই না? ডিম খাও, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি ছোট বাচ্চা নেই। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি। ঐত্রীর এখানে দেখো গালে র্যাশ হয়েছে গরমে।
ফোন দেখলেই হলো, ফোন মানে হচ্ছে আমি কারোর সাথে কথা বলছি নিয়েই আগে কানে ধরবে, তোমাকে কথা বলতে দেবে না, আই উই করে নিজেই বলে যাবে। আর যখন দেখবে এটায় কোনো সাউন্ড আসছে না, ধরে ফোনটা একদম ফটাস করে ফেলে দেবে, জানো এরকম। রান্না করছি, এদিকে সয়াবিনটা ফ্রাই করছি, ফ্রাই হয়ে এসেছে সয়াবিনটা। হ্যাঁ, এই যে দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে। এটা কার গিফট? ওই যে গান গান, হ্যাঁ গান চালালে খুব খুশিও। এই যে ওর দাদা এসছে, জেঠু এসছে, এদিকে জেম্মা এসছে। সন্ধ্যাবেলায় আমার যা ভাসুর এসেছিল তাদের ছেলেকে নিয়ে ঐতির প্রথম বছর জন্মদিন উপলক্ষে গিফট দিতে। ছোট্ট একটা থালার সাথে মিষ্টি একটা গ্লাস। গ্লাসটা এতটাই সুন্দর, ওর জন্য বললাম মিষ্টি একটা, পরে কোনো এক ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে রাতের রান্নায় লেগে পড়েছি, রুটি করছি আর রুটির সাথে খাওয়ার জন্য রেখেছি ঘুগনি। বেশ কিছুদিন ধরে একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিল। মেয়েরা দুধ রুটি খেয়ে নেবে আর আমরা ঘুগনি দিয়ে খাবো। এখন কলকাতায় যা গরম পড়েছে, তো সেজন্য মাসে হয়তো একবার কি দুবার বাড়িতে রুটি করা হয়। কারণ এই গরমের মধ্যে রোজ রোজ রুটি করতে কারোরই ভালো লাগে না। দুটো রুটি করতে গেলে যেন ঘেমে স্নান হয়ে যায়। তা যাই হোক, রাতে রুটি আস্তে আস্তে করছি। আমি কিন্তু ওই থেকে রুটি খাওয়ানোটা চালু করে দিয়েছি। যখন ওই 11 মাস মতন বয়স তখন থেকে কিন্তু রুটি দিচ্ছি। গরম অবস্থায় দেখবে রুটিটা হালকা নরম থাকে, তখন এক টুকরো ছিঁড়ে ওর হাতে ধরিয়ে দিই, যতটাও নিজের থেকে খেতে পারে খায়। আর নয়তো কী করি, দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপর একটু ভালো করে ম্যাশ করে রুটি খাইয়ে দিই। বেশিরভাগটা ওইভাবেই খাওয়াই, এখনও কিন্তু ঠিক ওইভাবেই খাওয়াচ্ছি। আজকে দেখো একটু ঘুগনি দিয়ে দিলাম, দেখি মেয়ে আমার খেতে পারে কিনা। কিন্তু বিশ্বাস করো, আমার মেয়ে এত টেস্ট নিয়ে খেয়েছে, পরে দুধ রুটি খাবেই না, ওকে এই ঘুগনি দিয়েই দিতে হবে। বাচ্চারা কিন্তু এভাবেই আস্তে আস্তে খাওয়া শিখে যায়, এদের জন্য আলাদা করে টেস্ট করে খাওয়াতে হয় না। আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হবে আবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।